সেরা 3 জন ইসলামী বক্তা। 3 নম্বরে রয়েছেন শায়েখ আহমদুল্লাহ। তিনি সকল ধরনের মাসালাগত প্রশ্নের উত্তর কোরআন, হাদিস এবং বিভিন্ন ধরনের ইজমা, কিয়াস এর দলিল ভিত্তিক দিয়ে থাকেন। বাংলাদেশের সকল ধরনের আলেমগণ অর্থাৎ জৌনপুরি, চরমোনাই, সারসিনা, আহলে হাদিস, আহলে সুন্নতুল জামাত, জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সবাই শায়েখ আহমদুল্লাহর মাসালাকে বিশুদ্ধ বলে মনে করেন। শায়েখ আহমদুল্লাহ ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার চেয়ে লাইভ প্রোগ্রাম অর্থাৎ স্যাটেলাইট টেলিভিশন, ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রামে ইসলামিক বিভিন্ন মাসালাগত সমস্যার সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান করে থাকেন। তিনি সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজ করে থাকেন। তিনি জনপ্রিয়তার দিক থেকে কারো থেকে কোনো অংশে কম নেই। তার দেয়া মাসালার বিরোধিতা কেউ করেননি। 2 নম্বরে রয়েছেন মাওলানা মুফতি হাফেজ আমির হামজা। মাওলানা হাফেজ আমির হামজা কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে তার জীবনের পড়াশোনা শেষ করেন এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে সব থেকে বেশি কোরআনের দলিল দিয়ে আলোচনা করে থাকেন। তিনি পবিত্র কোরআন থেকে আলোচনা করার সময় কোরআনের কোন সূরা থেকে আলোচনা করছে, সূরার নাম, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার এবং লাইনের নাম্বারও বলে দিয়ে থাকেন। 1 নম্বরে রয়েছেন বর্তমান যুগের যুগ উপযোগী আলোচক ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। মাওলানা মিজানুর রহমান আল আজহারি তিনি পৃথিবীর সব থেকে বড় ইসলামিক ইউনিভার্সিটি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনার জীবন শেষ করেন। তার ওয়াজ মাহফিলে লক্ষ জনতার ঢল নামে। তার ওয়াজ মাহফিল শুনে আজ লক্ষ লক্ষ যুবক নাচ গান ছেড়ে ইসলামের পথে ফিরে এসেছেন। অসংখ্য হিন্দু যুবক কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। ইউটিউব এবং ফেসবুকে ডক্টর মিজানুর রহমান আল আজহারির ওয়াজ মাহফিল সবচেয়ে বেশিরভাগ সার্চ করা হয়ে থাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কোন বক্তার ওয়াজ শুনবেন। এই 3 জন বক্তাই কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক কথা বলে থাকেন এবং সুন্দরভাবে আলোচনা করে থাকেন।